ইসলামিক জুরিসপ্রুডেন্স। ইসলামিক জুরিসপ্রুডেন্স বা ইসলামিক আইন বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য এবং বিষয়বস্তু। ইংরেজি ভাষায় জুরিসপ্রুডেন্স শব্দটির অর্থ হইল আইন বিজ্ঞান অথবা আইন দর্শন, মানে আইন বিজ্ঞান বা আইন দর্শনটাকে জুরিসপ্রুডেন্স বলা হয়। বিষয়টি এতই ব্যাপক যে বিশ্বের সকল দেশের এবং সকল রাষ্ট্রের, সকল জাতির, ইসলাম সহ সকল ধর্মের এবং সকল শ্রেণীর মানুষের জন্য সৃষ্ট আদিকাল হইতে অদ্যাবধি যত প্রকার আইন, বিধি, প্রথা, রীতিনীতি বা পদ্ধতি এই যাবৎ এই ভূখণ্ডের জনগোষ্ঠীর কর্তৃক প্রণীত হইয়াছে অথবা উহাদের মধ্যে প্রচলিত ছিল বা আছে, উক্ত সমুদায় আইনসমূহ সম্পর্কে গাঁথ হওয়া, গবেষণা করা তথা উন্মোচন ও তত্ত্ব উদ্ঘাটন করাই আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্স বা এর বিষয়বস্তু। তার মানে হলো আইন বিজ্ঞান হলো যে রাষ্ট্রের ধর্ম রীতিনীতি, পদ্ধতি এবং জাতি, রাষ্ট্র, বিশ্ব, মানে যত বিষয়ের আইন বিজ্ঞান আছে সবগুলার একদম পরিসমষ্টিটাকেই আইন বিজ্ঞান বলা হয়। সবগুলো আইনের আওতায়, হ্যাঁ, আইনের ঊর্ধ্বে কিছু নয়। উক্ত সার্বিক প্রকৃতির আইন দর্শনের এক বিশেষ গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অধ্যায় হলো ইসলামিক জুরিসপ্রুডেন্স বা ইসলামিক আইন বিজ্ঞান। তার ভিতরে একটা অংশ হইল ইসলামিক আইন বিজ্ঞান, যেটাকে ইসলামিক শাসন বা ইসলামিক রীতিনীতি বলা হয়। ঠিক আছে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 611 খ্রিস্টাব্দ হইতে যে ঐশী বাণী আয়াতসমূহ প্রাপ্ত হইতে থাকেন, উক্ত ঐশী বাণী পবিত্র বাণী সমূহ পবিত্র কোরআন, আইন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত উহাদের যে ব্যাখ্যা এবং মানব গোষ্ঠীতে উহার প্রয়োগ ও দিক নির্দেশনা হাদিস সমূহে বিবৃত হইয়াছে এবং পরবর্তীতে যাহার ভাবধারা, ইজমা ও কিয়াস এর মাধ্যমে সম্প্রসারিত হইয়া বিশ্বের মুসলমানদের জন্য রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক জীবন পরিচালনার মূল অবকাঠামো সামগ্রিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে, উহাই মুসলিম আইন। তার মানে মুসলিম আইন কোনটা? যে কোরআন এবং হাদিসের আলোকে যে নিয়ম নীতিগুলা নবীজি আমাদের মাধ্যমে নিয়ে আসছে আল্লাহর বিধান অনুসারে, সেইগুলা মানা পালন করা, ওইটাকেই ইসলামিক বা মুসলিম আইন বলা হয়। ঠিক আছে, প্রথম হইতে আধুনাকাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন আইনের সংস্পর্শে সংঘাতের সমন্বয় ও সংমিশ্রণের ফলে মুসলিম আইনের যে ক্রম বিবর্তন ঘটিয়াছে, অর্থাৎ একরা বিস্মি রাব্বিকাল খালাক শব্দ হইতে উৎসাহিত হইয়া অন্ধ তালিকদের অনুকরণ এবং পরবর্তীতে হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি ইস্তিদালের মানব কল্যাণের উদার চিন্তা চেতনার সম্প্রসারণ ও আরও পরবর্তীতে মুসলিম বিশ্ব সম্প্রসারিত হওয়ার প্রক্রিয়ায় খ্রিস্টীয়, রোমান, ইউরোপীয় আইন সংস্পর্শে ও সংঘাতে সংমিশ্রণে আধুনিক বিশ্বে মিশর, তিউনিসিয়া, মরক্কো ইত্যাদি প্রভৃতি দেশে সংস্কারবাদীদের আন্দোলনের বিঝড়ের মাধ্যমে মুসলিম আইনে যে একটি নব ইস্তিহারের ধারার একটি নতুন মাত্রার সংযোজন ঘটিয়াছে। পূর্বাপর উক্ত সকল আইন সম্পর্কে গবেষণা করা, জ্ঞান অর্জন করা এবং সার্বিকভাবে একজন দার্শনিকদের দৃষ্টিতে সমুন্নত চিন্তা ভাবনার আলোকে উক্ত ভাবধারাকে আরও সমৃদ্ধ করার এবং উহা লিপিবদ্ধ ও পাঠ করার অর্থই হল মুসলিম জুরিসপ্রুডেন্স বা মুসলিম আইন বিজ্ঞান। মানে এই সবগুলার বিষয়টাকে একসাথে, মানে ইসলামিক দৃষ্টিতে দেখাটাই হলো মুসলিম আইন বা মুসলিম আইন বিজ্ঞান বা মুসলিম জুরিসপ্রুডেন্স। ঠিক আছে।